অনেক দিন ধরে আমাকে দেখছেন, প্রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর যাচ্ছি না তৃণমূলের মুখপাত্র হিসাবে। কারণ আমি লিখিত দিয়ে দিয়েছি যে আমি আর থাকতে পারছি না। তার নানা রকম কারণ আছে, এবং এই সাংবাদিক সম্মেলন করার পিছনে যেটা কারণ, তবুও অনেকে আমার কাছে আসছেন, আপনাদের মতো চ্যানেল বা পোর্টাল চ্যানেলে তারা আসছেন, তারা এসে আমাকে প্রশ্ন করছেন, তারপরে যেই চ্যানেলে যাচ্ছেন তখন তারা গিয়ে সেটাকে বলছেন যে তৃণমূলের মুখপাত্র এই বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি জানুয়ারি মাসেই বলে দিয়েছি যে আমি আর এর মধ্যে থাকতে পারছি না। আমার নানা রকম সমস্যা আছে, সেই সমস্যার জন্য আমি আর থাকতে পারছি না। কারণ সংখ্যালঘুদের তরফ থেকে ভীষণ চাপ আমার উপর এসে পড়ছে। কারণ প্রথমত বলি যে আমি একজন শিক্ষক, আমার কাছে হিন্দু মুসলিম জাত ফাতের কিছু নেই, আমি সবার উপরেই। কিন্তু নাম আমার কামাল হোসেন, আর সেই জন্যেই বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা যারা দিচ্ছে, তারা বহু বিস্ফোরক মন্তব্য করছে, এবং সেগুলো আমার কাছে আসছে। আমাকে তারা বলছেন যে আপনি যখন আছেন তাহলে আপনি প্রতিবাদ করছেন না কেন? আপনি কি ধরনের মানুষ, কি ধরনের শিক্ষক, কি ধরনের সংখ্যালঘু মুসলমানদের জন্য আপনি কি কিছু ভাবছেন না? যে এরম বারবারই দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আছে তাদের উপরে মানসিক টর্চার শুরু হচ্ছে। যে আমি কি করব? আমার তো করার কিছু নেই, আমি কি করব? আমি বারবারই এটা বলেছি, লিখিত দিয়েছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে সেটা ঠিক হয়নি। সেখানে যে সিলেবাস করা হয়েছে সেটা ঠিক হয়নি। সেখানে যা অঙ্ক টেটে, এনসিটি নিয়ম অনুযায়ী টেটে অঙ্ক 30 নম্বর থাকবে, কিন্তু অদ্ভুতভাবে এই মাদ্রাসা টেটে অঙ্ক তুলে দিয়ে আরবি দেওয়া হয়েছে। তার মানে চারদিকে মানুষ বুঝতে পারছে যে মাদ্রাসাগুলোতে কি অঙ্ক এরা শেখে না। জানি না কেন করেছেন। যদিও একটা সংখ্যালঘু সংস্থা, বিচারপতি ইউআর ললিত রায় দিয়েছেন সংখ্যালঘু সংস্থা সে নিজের ইচ্ছা মতো করতে পারেন, তাহলে কেন এখানে এনসিটি নিয়মটা ফলো করতে বলছেন? আরেকটা কথা একটু বলছি, যেটা সবাই মিলে আমাকে যেটা বলছেন, যে আমি যেটা বলছি বারবারই তারা শুনছেই না। তার মানে আমি সংখ্যালঘু, তাই আমাকে এত অবজ্ঞা, আমাকে এত অবহেলা কেন? আমার কথা শোনা হচ্ছে না? আমি তো বারবারই বলছি মাদ্রাসা সার্ভিস নিয়ে এই 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 জিনিসগুলো ঘটছে, যেখানে সারা ভারতবর্ষের কোথাও কোনো স্কুলের শিক্ষক শিক্ষা নিয়োগ পরীক্ষায় কোনোদিন দেখতে পাবেন না আপনারা যে সেখানে এই সাবজেক্টে যে পরীক্ষা হয় সেখানে নেগেটিভ মার্ক আসে। সারা ভারতবর্ষের কোনো শিক্ষক শিক্ষা পরীক্ষা নেই, কিন্তু মাদ্রাসায় সেখানে দুর্বল ছেলেমেয়েরা বেশি আসে। সেখানে সংখ্যালঘু যেমন আসে, হিন্দু ভাই বোনের ছেলেমেয়েরাও পরীক্ষা পাচ্ছে। সেখানে কেন প্রতি দুটো ভুলে একটি নম্বর কাটা হবে কেন? স্কুল সার্ভিস কমিশনে তো সে নিয়ম নেই। তো এই নিয়ম কোথায় পেয়েছেন? অথচ লিখে দিচ্ছেন যে সংখ্যালঘু ছেলেমেয়েরা বসছে এবং এনসিটি নিয়ম মেনে চলবো। এনসিটি নিয়ম এরকম কোনো কিছু নেই। তার ফলে তারা অনেক আগে থেকেই আমাকে বলছেন যে স্কুল নিয়ে তো সবাই বলছে, তাহলে আপনি কি করছেন, আপনি ওখানে কেন আছেন? এবং প্রায় সময় আমাকে আমার অফিসে ফোন, যে উনি এইসব আছেন কিন্তু কেন করছেন, সংখ্যালঘুদের জন্য কি করছেন? আমি বারবারই বলছি সবার উপরে, আমি গর্বের সঙ্গে বলি আমি একজন ভারতীয় প্রথম, তারপরে গর্বের সঙ্গে বলছি আমি একজন বাঙালি, আর তৃতীয় আমি একজন ইমানদার মুসলমান। আমি শিক্ষক, আমার কাছে জাতপাত কোনো কিছুই নেই, কিন্তু একটা সম্প্রদায় থেকে আমি উঠে এসেছি, সেখানে মানুষের প্রতি আশা আকাঙ্ক্ষা আছে, এবং তারা মনে করেছে যে আমি যখন মুখপাত্র হয়েছি তাহলে মাদ্রাসা নিয়ে আমি কিছু গলা ফাটাবো। আমি বলছি, শুনছে না, শোনেনি। কারণ কি? আমি এইটাই জিজ্ঞেস করছি, কারণ আমি সংখ্যালঘু, তাই আমাকে এত অবহেলা, তাই আমাকে এত অবজ্ঞা, আমার কোনো কথাই না হচ্ছে না। তাহলে এই যে সংখ্যালঘু ছেলেমেয়েরা, তারা নানাভাবে আমার উপরে প্রেসারাইজ করছে, আমার বাড়ি যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা, তাদের উপরে প্রেসারাইজ করছে যে কেন উনি তাহলে ওখানে আছেন এবং কোনো কথা শুনছেন না, কোনো কথা বলছেন না। যে দেখুন, মাদ্রাসায় যে টেট 28 তারিখে হয়ে গেল, সেদিন পুলিশের একটা পরীক্ষা ছিল, তবুও মাদ্রাসার টেট হয়ে গেল। অনেক ছেলে মেয়ে তারা পরীক্ষায় বসতে পারেনি। অদ্ভুত ব্যাপার, আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, ভুলভ্রান্তি হয় 757 জনের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করা হয়েছে। বাহ! তার আগেই তাদেরকে এডিট করার জন্য তো সময় দিতে হবে, যারা প্রাইমারি সার্ভিস কমিশন দিয়েছেন। আজকে তারা
অধিকাংশ 90% তারা কিন্তু সংখ্যালঘু মহিলা, তারা হিজাব পরে আছে। কষ্ট হয়, তারা এসেছিল, আমার কষ্ট হয়, আমি কি করব? তাদের একটু সময় দেওয়া হলো না যে তোমাদের এই এই ভুল আছে, তোমরা এটা এডিট করো, তাহলে তারা পরীক্ষায় বসতে পারলো। আবার 3 তারিখে যে পরীক্ষাটা আছে মাদ্রাস সার্ভিস কমিশন, সেখানে বললাম যে কেন নেগেটিভ মার্কস রাখা হয়েছে, আর কেন সেখানে এসসি এসটি ওবিসি সবার অল আর জেনারেল, কিন্তু যারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে, এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে, তাদের বয়সে ছাড় দেওয়া হচ্ছে না কেন? এটা তো প্রকৃতপক্ষে মাদ্রাসা মানে সংখ্যালঘু ছেলেমেয়েরা বেশি সেখানে যায়, কিন্তু এখন সংখ্যালঘু এবং হিন্দু ভাই বোন তারাও সেখানে পরীক্ষা দিচ্ছে এবং তারা সেখানে বসছে। কিন্তু এতদিন পরীক্ষা হয়নি, এতদিন পরীক্ষা হয়নি, প্রায় 7 বছর। তাহলে অনেকের বয়স চলে গেছে, তাহলে সেই সমস্ত সংখ্যালঘু ছেলে মেয়েদের বা আর হিন্দু ভাই বোন তাদের বয়সটা বাড়ানো হলো না কেন? এটা আপনারা হয়তো ভাবছেন যে আমি আজকের বলছি, এটা আমি বলেই যাচ্ছি নির্দিষ্ট জায়গায়, কিন্তু আমার কথা কেউ শুনছে না। তাহলে সেখানে আর আরেকটা কথা, চ্যানেলে গিয়ে আমি কি করব? চ্যানেলগুলিতে গিয়ে তো আমি গলা ফাটাতে পারি না, কারণ আমি একটা স্তরের নিচে নামতেই পারি না। সেটা যারা চ্যানেলের যারা আছেন তারা সবাই ভালো করেই জানে। এবং অদ্ভুত ব্যাপার, সেখানে যখন কোনো ছাত্র যাচ্ছে সেই টেট এইসব নিয়ে, সে প্রথমেই বলছে, শুরু করছে যে নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক মশাই আছেন, আমি ওনার বই পড়েছিলাম, এই করেছিলাম ইত্যাদি। আমি আমার বলার যে বলবো সে স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলি, সেটা আমি আর বলতে পারি না এবং আমার খুব কষ্ট হয়। এবং বললাম এই 1 মাস আমি প্রচন্ড কষ্ট নিয়ে আছি যে আমাকে গুরুত্ব, আমার কোনো কথাই শুনছে না। তাহলে আমাকে ওখানে রেখেছেন কেন আপনারা? আমি তো একাই বাঙালি সংখ্যালঘু স্পোক্স পার্সনদের মধ্যে আমি একাই, তাহলে আমার কোনো গুরুত্ব নেই। তা আমি সেই জন্য বলে আমি ওখানে থেকে কি করব? আমি তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, আমার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী, অবশ্যই এই মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু রেকটিফিকেশন দরকার আছে। সাধারণ গ্রাম্যগঞ্জের ছেলে মেয়েদের মঙ্গলের জন্যে তারা যেন বুক ফুলিয়ে পরীক্ষা দিতে পারে এবং বয়স যেন অবশ্যই বাড়ানো হয়। শুধু মাদ্রাসা কেন, স্কুল সার্ভিস কমিশনেও বয়স যেন বাড়ানো হয়, যেখানে পুলিশে বয়স বাড়ানো হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া পরীক্ষা রেলের সেখানে বয়স বাড়ানো হয়েছে, তাহলে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনে কেন বা বয়স বাড়ানো হবে না? কিন্তু মাদ্রাসায় কোনো বয়স বাড়ানো হয়নি। তো এই যে বললাম যে আপনারা নিশ্চয়ই জানেন 1947 থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেসের মানে সেন্ট্রালে, আমি মাফ করবেন, মানে সেন্ট্রালের আর কি, সেখানে 5 জন পরপর কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী ছিল তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। প্রথম ছিলেন মৌলানা আজাদ, তারপরে ছিলেন হুমায়ুন কবির, তারপরে ছিলেন মোহাম্মদ করিম, তারপরে ফখরুদ্দিন আলী আহমেদ, তারপরে ছিলেন নুরুল হাসান। এই 5 জন কিন্তু সংখ্যালঘু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন। অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার উন্নয়নের জন্য 5 জন শিক্ষামন্ত্রী ছিলেন যারা কিন্তু পরপর সংখ্যালঘু সম্প্রদায় থেকে। আর এই জন্যেই আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি বারবারই বলছি আমি শিক্ষক, আমি এসবের উপরে, কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে কেন মাদ্রাসা নিয়ে ছেলে মেয়েদের প্রতি এত অত্যাচার করা হলো। এটা 28 তারিখে যে মাদ্রাসার যে টেট হলো ফর অ্যারাবিক, নট জেনারেল, অ্যারাবিকের যে 757 জন তাদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি এবং তাদের কোনো অপশন দেওয়া হয়নি যে তোমরা এডিট করো। যা ভুলভ্রান্তি হতে পারে কিছু, তাহলে সেটা এডিট করে দিলে তারা সেটা এডিট করতো, হয়তো বা বাড়ি থেকে করেছে, ঠিক বুঝে উঠতে পারেনি ইংরেজিতে লেখা, তাহলে তারা সেটা করতেই পারতো। রাজ্যে নিয়োগের ক্ষেত্রে একটা সংকট চলছে, সব জায়গা থেকে বলছে, এবং দুর্নীতি একটা সবচেয়ে বড় বিষয়। আপনার সেক্টর বা আপনি যে সেক্টরে কাজ করেন সেক্ষেত্রেও কি একই যে অভিযোগ পান? একেবারেই, মানে যেদিন থেকে স্কুল সার্ভিস কমিশনের দেখুন কেস চলছে, আদালতের সবকিছু চলছে, সেই জন্য আদালতের উপর আমি তো বেশি কথা বলতে পারি না, সেটা বিচার্য ব্যাপার, সেটা যা রায় হবে সেটাই হবে। যে সে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে যারা এর সঙ্গে দোষী তারা সাজা পাবে, কিন্তু যেদিন থেকে স্কুল সার্ভিস কমিশন হয়নি সেদিন থেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনও হয়নি। এবং
স্কুল সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের কাছে আপনারা যাচ্ছেন, সবাই যাচ্ছেন, তাদেরকে নিয়ে বসা হচ্ছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের নিয়ে কেউ বুঝতে পারছে না। তারা আমাকে এসে তো প্রেশারাইজ করছে, আমার আত্মীয় স্বজনের উপর প্রেশারাইজ করছে যে আমাদের কেন এত অবহেলা করছে। তাদের সঙ্গে একবার বসতে পারলো না, তাদের কি হয়েছে কি শুনবো। স্কুল সার্ভিস কমিশনের আমি আবার বারবারই আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমি শুধু সংখ্যালঘু সংখ্যালঘু করছি এইটা আমি কিন্তু বারবারই বললাম, আমি প্রথম গর্বিত ভারতবাসী, দ্বিতীয় বাঙালি, গর্বিত বাঙালি, তারপরে আমি সংখ্যালঘু একজন শিক্ষক। আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো কিছু নয়, কিন্তু যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা আমার কাছে আসছে বেশি, নামটা আমার কামাল হোসেন, সেই জন্যই হচ্ছে। এবং পরীক্ষা হয়নি, সবেই পরীক্ষা হলো। 28 তারিখে পরীক্ষা হলে একটা 3 তারিখ হবে, এবং 28 তারিখে যে পরীক্ষাটা সেদিন পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলি পরীক্ষা ছিল। অদ্ভুত ব্যাপার। আপনার কথা শোনা হচ্ছে না বলছেন, কার কে শুনছেন? যে যাকে জানানোর কথা আমি তাকেই জানিয়েছি। পার্টিকে? হ্যাঁ, না যেটা হয় যে চিঠি কাকে দেবো, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হচ্ছে। 2-3 জনকে আমি জানিয়েছি, 2-3 জনকে জানিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে তারা সিন বন্ধ করেনি। মানে এই কামাল হোসেন না সংখ্যালঘু, এত অবজ্ঞা এত অবহেলা কেন? সংখ্যালঘু বলে আপনি মনে করছেন অবজ্ঞা? আর কি ভাববো বলুন? আমার কোনো কথা এটাই শুনছে না যে অন্তত এইটা নিয়ে ঠিক আছে, এটা দেখছি, কিন্তু আমার যে কি অবস্থা, সারা পশ্চিমবঙ্গে থেকে আমার যে কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু কেউ ভাবছে না। আপনি যারা বলছেন সংখ্যালঘু, কিন্তু যেখানে শাসক দল নেত্রী তথা সুপ্রিমো তৃণমূলের, তিনি বলেন সংখ্যালঘুদের উন্নয়নের সবথেকে বেশি কাজ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে কি আপনি মনে করছেন সংখ্যালঘুরা সবথেকে অবহেলিত? না, ওনার কথা মেকি একেবারেই আমি বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করেছেন সংখ্যালঘু আসার পরে 2011 সালের পর সংখ্যালঘুরা স্কুলে যেত না, সেই তারা যে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে গরিব সংখ্যালঘু ছেলে মেয়ে তারা কিন্তু স্কুলে যেতেই পাচ্ছে, এবং তারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তারা সব ধরনের ভাতা পাচ্ছে ঠিক, কিন্তু তারপরেই পাশ করার পরে এসে তারা কিন্তু বিষাদাকার করছে, বিস্ফোরণ হয়ে যাচ্ছে যে এবারে আমি চাকরি করব, তাহলে মাদ্রাসার খুব ইচ্ছা ছিল তারা হিজাব পরা, দাড়ি টুপি, এছাড়া বললাম বহু হিন্দু ছেলে মেয়ে আছে। আর পশ্চিমবঙ্গে 9,30 লক্ষ মোট জনগণ, তার ভিতরে প্রায় 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে আছে সম্প্রদায়, তার ভিতরে তো অধিকাংশ তারা মাদ্রাসায় বসছে, এবং তারাই আমাকে এইভাবে এসে বলছে ওখানে তো সবকিছু আমরা সব রকমের সাহায্য পেয়েছি, কিন্তু ক্যারিয়ার আমাদের কর্মজীবনটা কি হবে? এই কর্মজীবনটা এদের আটকে আছে, যেহেতু চাকরি মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বসতেই পারলো না। 757 জন, অদ্ভুত, তারা বসতেই পারলো। অন্তত তাদেরকে একটা এডিট করার দিতে হবে, তো সময় দিতে হবে, যেটা প্রাইমারি সার্ভিস কমিশন দিয়েছেন। আর তারা বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন সংস্থা সবাই তারা কিন্তু আমাকে এসে বিভিন্নভাবে মানসিকভাবে চাপ দিচ্ছেন। আপনি তাহলে ওখানে কি করতে আছেন? দালালি করতে আছেন? আমি একজন শিক্ষক, সারা পশ্চিমবঙ্গে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন কোনো অন্যায় অবিচার কোনো কিছু করেছি কোনো কারোর প্রতি, কিন্তু আজকে আমাকে শুনতে হচ্ছে। আমি বারবারই এই কথাটা জানিয়েছি